যারা দেশের আর্থ-সামাজিক উন্নয়নকে ধ্বংস করেছে, গণমানুষের সম্পদ নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে জনগণকেই রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহির্বিশ্বে যেসব অসত্য তথ্য প্রচার হচ্ছে তা প্রতিরোধে দেশের গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন সরকার প্রধান। প্রণব চক্রবর্তী রিপোর্ট। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটর্স গিল্ডের উদ্যোগে গণমাধ্যম সম্পাদকদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময়। রাষ্ট্রের ৩টি স্তম্ভকে অকেজো করে চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে অকেজো করতে হবে। তার মানে হচ্ছে পুরো বিষয়টা যদি নাটশেলে বলি, তাদের পুরো টার্গেট ছিল রাষ্ট্রকে অকেজো প্রমাণ করা। উঠে আসে সাম্প্রতিক পরিস্থিতিতে গেল কয়েকদিনের সহিংসতার ভয়াবহতা। আমাদের এখন দায়িত্ব হচ্ছে এই পুরো পরিস্থিতিটাকে মূল্যায়ন করে আমরা যেন একসঙ্গে একত্রিতভাবে একটা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারি। নেক্সট টাইম এই ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমার মনে হয় আমাদের আত্মসমালোচনা এবং এগুলো একটু মূল্যায়ন করা দরকার। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সব হারিয়ে দেশে ফিরে যে দেশের উন্নয়ন করতে চেয়েছিলেন তা নষ্ট করলো একটি চক্র। আমরা স্বাধীনতা এনেছি, সেই স্বাধীনতা তো বিফল হতে পারবে না। অন্তত আমার দেশের মানুষ মাথা উঁচু করে বিশ্বে চলবে, আমি সবসময় সেটাই চেয়েছি এবং আমি যে কথা দিয়েছি সে কথা আমি রেখেছি, আমি তা করতে পেরেছি। আজকে কেউ কুড়ে ঘরে বাস করে না। অন্তত এটুকু বলতে পারি যে যতক্ষণ আছি সেই মানুষের যাতে কষ্ট না হয় এ ব্যাপারে আমার যা করণীয় আমি করে যাব। তাতে যে কে গালি দিল আর কে সুনাম করলো ওটা নিয়ে চিন্তা করি না। দেশের এত অর্জন যেন বিফলে না যায় সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান সরকার প্রধান। সমস্ত বাংলাদেশ থেকে শিবির, জামাত এরা কিন্তু ঢুকে আসছে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল, কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত। তখনও কোনো লাশ পড়ে নাই, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে 2টি লাশ পড়েছে। তাই লাশের খবর তাদের কে দিল? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছিল? যে যারা এই ধরনের দেশের সর্বনাশটা করলো, যারা আজকে গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। বহির্বিশ্বে যেসব অসত্য তথ্য ও গুজব প্রচার হচ্ছে তা প্রতিরোধে দেশের গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আবার কতগুলি রক্ত ঝরলো, যেটা কখনো আমার কাম্য ছিল না। হ্যাঁ, এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফলও মানুষ পেয়েছে, কুফলও মানুষ পেল। আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনমতটা সৃষ্টি করতে হবে এবং মানুষের সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।